নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা অফিসিয়াল ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের বাটা মাছের ঝাল রান্না করে দেখাবো। তার জন্য দেখতে পাচ্ছ এখানে বাটা মাছটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরপরে বাটা মাছের মধ্যে নুন আর হলুদ মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। এখানে দেখতে পাচ্ছ মাছের মধ্যে ভালো করে আমি নুন আর হলুদটা মাখিয়ে নিলাম। এবার চলো একে একে মাছটাকে আমি ভেজে নেব। এখন দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন একটু গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাক, দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার একে একে সব মাছগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেব। মাছটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। দু পিঠ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তার জন্য দেখতে পাচ্ছ মাছটাকে আমি এবার উল্টিয়েও দিচ্ছি। এক পিঠ মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আর এক পিঠও ভালো করে ভেজে নেব। এখন দেখতে পাচ্ছ মাছটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে মাছগুলোকে আমি তুলে নেব। চলো এবার বাকি মাছগুলো একে একে সব ভেজে নিই। আর এদিকে তো মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখতে পাচ্ছ আমি শিলনোড়ার মধ্যে সর্ষে আর পোস্তটা এখন বেটে নেব। আর মোটামুটি আমার এখন সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছ সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা একটু ভেজে নেব হালকা করে। টমেটোটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো যে সর্ষেটা বেটেছিলাম, সর্ষে বাটাটা এখানে দেখতে পাচ্ছ ধুয়ে আমি দিচ্ছি। এখানে খোসাটা আমি এখানে ব্যবহার করব না, কারণ সর্ষেটা তোমার খোসা সমেত দিলে সর্ষের ইয়েটা মানে তেতো হয়ে যায়। ওই জন্য আমি সর্ষের মধ্যে একটু জল দিয়ে মিশিয়ে এর মধ্যে দিলাম। এরপরে দেখতে পেলে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো তোমার লঙ্কা গুঁড়ো। যেহেতু এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা বাটা আমি দিয়েছি, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তোমার এখন সব মশলাটা একটু মিক্সড করে নেব। এরপরে আমি দেখো মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি এটাকে হতে দেবো। তার জন্য দেখতে পাচ্ছ এখন আমি ঢাকা দিয়ে দিয়েছি। চলো এরপরে আমি ঢাকাটা খুলে একবার দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ মোটামুটি আমার মাছটা হয়ে এসছে। এরপরে আমি দেখো ধনে পাতাটাও দিয়ে দিলাম উপর থেকে। আর এখন দেখো পুরোপুরি আমার মাছের ঝাল রেডি। কেমন লাগলো বলো আজকে বাটা মাছের ঝালের রেসিপিটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।